আসসালামু আলাইকুম, শুভ বিকাল। 21শে মে রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনবেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে অসংখ্যবার এই ব্যাপারটি নিয়ে অনুরোধ করেছি বিনয়ের সাথে, অনেকেই করেছেন। দেখা যাচ্ছে যে গতকালকের ভিডিওতে 2K প্লাস ভিউ হয়েছে, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার নাই। তো এখানে নট সাবস্ক্রাইবার ছিল 56%, যারা আমাদেরকে শুনেছেন। এটা প্রতিদিন হয়ে থাকে, আমি 76% পর্যন্ত আগে দেখেছি, এখন সেটা 56%-এ চলে আসছে। আমি আপনাদেরকে একটু বলবো, অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, মার্কেটের চমৎকার মুভমেন্ট। আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও অনেক বেশি, 232টি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 95, আনচেঞ্জড অবস্থা ছিল 48। মার্কেটের টার্নওভার গত দিনের তুলনায় আজকে ইনক্রিজ হয়েছে 17 কোটি 26 কোটি টাকার মতো সম্ভবত আজকে মার্কেটের ইনক্রিজ হয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ডে হাই যেটি ছিল 5268, সেখানে ক্লোজ হয়েছে 5264, খুব চমৎকার হাই ক্লোজ হয়েছে আজকে মার্কেটে। আমরা আপনাদেরকে বারবারই বলেছিলাম, যারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন, আমাকে শুনে থাকেন, আমি একদম স্পষ্ট ভাষায় মার্কেট গ্রিন হবে কী বারে, স্টকের ফোকাস, কোন স্টকগুলো ভালো করতে পারে, ঈদের আগের কয়েকদিন আগে আমরা মার্কেটকে কিভাবে দেখতে পাবো, কেমন দেখব, সেই ব্যাপারটাও আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে বলেছিলাম, এবং আপনারা নিশ্চয়ই সেটি দেখেছেন, এবং আমার কথার সাথে মার্কেটের যে বিশ্লেষণ সেটি অবশ্যই মিলিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি সেখানে আপনারা ব্যাপারটি অবশ্যই বুঝতে পারবেন। আমাদের দেখি টপ 10-এ আজকে কারা আমাদের স্টকগুলো জায়গা করতে পেরেছে কিনা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নাহি রয়েছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনিয়মিত আলোচনার স্টক, সেটি হচ্ছে মীর আক্তার, সেটি আমরা আপনাদের অনুরোধ নিয়ে মূলত বলেছিলাম। এর বাইরে আমাদের আর টপ 10-এ স্টক নেই, বাট আমাদের যেই স্টকগুলো আমরা সপ্তাহব্যাপী আপনাদের সাথে আলোচনা করি, তার মধ্যে আমাদের ইন্স্যুরেন্সের বেশ কয়েকটি স্টক এসেছে, বিশেষ করে বিএনআইসিএল, সান লাইফ ইন্স্যুরেন্স। এর বাইরে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও দেখেছি, কেডিএস উঠে এসেছে, সাবকো স্পিনিং ভালো করেছে, আমাদের তাল্লু এসেছে, এশিয়াটিক ল্যাব এসেছে, ন্যাশনাল পলিমার এসেছে। এর বাইরে আরও বেশ কিছু স্টক এসেছে, বিশেষ করে বিডি থাই ফুডের কথা না বললে না। বিডি থাই ফুড মোটামুটি যে লেভেলে ছিল সেখান থেকে আরও সামনের দিকে অগ্রজ হচ্ছে। লভেলো চেষ্টা করেছে ভালো করার জন্য, মোটামুটি একটা ভালো ক্লোজ করেছে। সিনো বাংলা অসাধারণ একটা ক্লোজ করেছে, যেটি মার্কেটের জন্য সিনো বাংলা যারা রয়েছেন তাদের জন্য খুবই ভালো। কাশেম, আপনারা আমাদের নিয়মিত যারা আলোচনা শোনেন দেখেছেন, ইক্যাবলস এসেছে, কপারটেক চেষ্টা করেছে, তবে সেভাবে আসতে পারেনি। নাভানা ফার্মা আজকে প্রফিট টকিং হয়েছে, অনেকেই খুব ভীতু ছিল নাভানা ফার্মা নিয়ে, যাই হোক সেটি দূর হয়েছে। এর বাইরে আমরা দেখেছি প্রগতি লাইফ চেষ্টা করেছে মোটামুটি। টেকনো ড্রাগ আমরা নিয়মিতভাবে আলোচনা করি, এসপিসিএল সেটিও এসেছে। এর বাইরে আমরা একমি পেস্টিসাইড দেখেছি, যেটি আমরা গতকালকেও আলোচনা করেছি, লেগেসি ফুটওয়্যার এসেছে। মোটামুটি আমাদের যে স্টকগুলো আপনাদের সাথে নিয়মিতভাবেই আলোচনা করি এসেছে। তো এর বাইরেও যেহেতু আমরা 40-43টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি, তো সেই জায়গাতে আমরা দেখেছি আমাদের কালেকশন জোনের স্টকও 2-4টা ছিল। সেগুলো যদি আপনাদেরকে একটু বলি, সেখানে আমরা দেখেছিলাম যে ড্যাফোডিল কম্পিউটার মোটামুটি একটা কারেকশনে গিয়েছে, যেহেতু এটা অনেক বড় প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদের। তারপরেও আমরা আমাদের সিগন্যাল বা সব কিছু জানিয়ে দিয়েছি, তারপরেও এটার মধ্যে একটা সম্ভাবনা এখনও দেখা যায়, যার কারণে ড্যাফোডিলটা আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন জোনে রয়েছে। এর বাইরে তেমন কোনো স্টক আমরা দেখিনি, ছোট ছোট আইএসএনটা একটু কারেকশনে গিয়েছে। এই হচ্ছে মূলত মার্কেটেরই। আর সেক্টর বাই মুভমেন্টে দেখি, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, মোটামুটি ফুড অ্যান্ড যে সেক্টরগুলো বলেছিলাম সেই সেক্টরগুলোই রয়েছে। আইটি এদিকে রয়েছে আমাদের। এর বাইরে
ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর সেটিও ভালো করছে, সিবিওটা আমাদের ওইখানেই ছিল। আমরা একটু চার্টটা দেখি, চার্টের কি অবস্থা। চার্ট দেখে আপনাদের স্টকের যে একটি স্টক নিয়ে আমরা কথা বলবো। স্টকের আলোচনার আগে আপনাদের সবাইকে বিনীতভাবে আমাদের যে গ্রুপটি রয়েছে, অসংখ্য মানুষ আমাদের কাছকে 3 দিন ধরে মেসেজ করেছেন, কিন্তু আপনারা যেভাবে চাচ্ছেন সেটি আসলে সম্ভব না এই মুহূর্তে। আসলে টেস্টিং বলে আমাদের গ্রুপে তেমন কিছু নেই, যেহেতু আমরা শর্ত সাপেক্ষে আপনাদেরকে গ্রুপে নিয়ে থাকি। এই জায়গাটাতে যারা জয়েন করতে চান তারা আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছি আমাদের কমেন্ট সেকশনে, সেটি অনুসরণপূর্বকই মূলত আমরা আপনাদেরকে নিয়ে যাই আমাদের গ্রুপে জয়েন করেই। আশা করি আপনারা আমাদের গ্রুপটা এখনো যারা জয়েন করেননি তারা অবশ্যই চেষ্টা করবেন। আর আপনারা যেটা বলেছেন সেটা আসলে সম্ভব না, আমাদের গ্রুপ যেভাবে আছে সেটি সেভাবেই চলবে ইনশাল্লাহ। আগে বা আপনাদের দু একটি স্টক দিয়ে টেস্ট করা এ ধরনের কিছু আসলে আমাদের গ্রুপে নেই। আপনারা যারা জয়েন করবেন, জয়েন পরবর্তী সময় আপনারা এগুলো বুঝতে পারবেন। আছে মোটামুটি এইখানে আমরা ভালো অবস্থানে দেখতে পাচ্ছি ইন্ডেক্সকে। ক্লোজের ব্যাপার যেটি বলেছিলাম 5311 এবং 68 একেবারে এই যে, আর 72 89 ঠিক আছে, সমস্যার কিছু নাই। 63 64 64 66-র কথা আমরা এটা একটা মেজর ব্রেকআউট আমরা একটু যদি ধরি 5368, হ্যাঁ 5368-র উপরে একটা 5368-র উপরে একটা ক্লোজ আমরা হয়তো ঈদের আগে আর কি পাবো বলে মনে হয় না, তবে এটা ক্লোজ দিলে মার্কেটের কিন্তু একটা চমক আমরা মার্কেটে দেখব। তো আরএসআই যেটা হয়েছে সেটা কিন্তু খুব ভালো একটা অবস্থানে রয়েছে, ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এর বাইরে হিস্টোগ্রামের বারে দেখতে পাচ্ছি যেটা, সেটিও আর শনিবারে আমরা মার্কেটকে হয়তো পজিটিভভাবেই দেখব, যেহেতু শেষ 2 কার্যদিবস রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেটের। সেই জায়গাটাতে আমরা মার্কেটে অবশ্যই ভালো একটা জায়গাতে দেখব, সেই প্রত্যাশা অবশ্যই ব্যক্ত করছি। আপনাদেরকে বললাম ঈদের আগে মার্কেটটা যদি 5316 এটা কি ক্রস করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ 5316 ক্রস করলে আমাদের ঈদ পরবর্তী সময়ে মার্কেটের একটা ভালো মুভমেন্ট পেয়ে যাব। যদিও এর আগেও কিছু ছোট ছোট বাধা আছে, তো সেটা খুব বেশি মার্কেটের জন্য প্রভাব ফেলবে না। মার্কেটের টার্নওভারটা মোটামুটি ভালোই রয়েছে এবং বাজেটকে সামনে রেখে সেক্টরের যে মুভমেন্ট সেটি কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর, টেক্সটাইল, ফার্মা, ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলো একটু নজর রাখেন আপনারা। আমরা আলোচনায় আপনাদেরকে সবসময় বলি, একেবারে মানে ফ্রিলি আপনাদের সে সব বলে দিই। একটু একমি পেস্টিসাইড দেখি কি অবস্থা, ভালো একমি ল্যাব আর কি, একমি পেস্টিসাইডটা দেখি। এখানে দুর্বল দুর্বল ক্যান্ডেল, এই যে সেম, হ্যাঁ 24 টাকা 50 পয়সার উপরে ক্লোজটা দিতে পারলে সমস্যা ছিল না। 24 টাকা 50, যদিও হাইয়ের উপরে ক্লোজ করেছে, কিন্তু হাইয়ের উপরে ক্লোজ করলে কি হবে, হাইয়ের উপরে ক্লোজ করলেও তো ডাউন ট্রেন্ড তো রয়েছে, ডাউন ট্রেন্ড রয়েছে। প্রফিট নেক্সট ডেতে মাস্ট প্রফিট নিতে হবে, এর বিকল্প নাই। একমি পেস্টিসাইড আমরা আজকে কোনো স্টক সম্পর্কে আলোচনা করব না, তারপরেও দু একটি স্টক নিয়ে একটু বলি। সিপাল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, সম্ভাবনা আছে সিপালের একটা সম্ভাবনা, ভলিউমটা পাইছে তো ভলিউমের এটা দেখতে পারতেছি 38 37 50 যাওয়ার পসিবিলিটি ভালো, সম্ভাবনা আছে। দেখেন যদি কারোর কাছে থাকে বাই করতে পারেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আপনাদের সেবা এবং সহযোগিতা করার জন্য আমরা সামান্য কিছু অনারিয়াম সাপেক্ষে আর কি আপনাদেরকে আমরা বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ মার্কেট পূর্বাভাস, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ
এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। তো এটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনারা যদি আমাদেরকে মেসেজ করেন সে ব্যাপারে আমরা প্রশ্ন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তবে এখানে আমরা বলি যে আমরা টেস্টিং করার জন্য কোনো স্টক আপনাদেরকে দিয়ে থাকি না। আপনারা মানে না হলেও ১০০-র উপরে আমাদের কাছে এই ১ সপ্তাহের মধ্যে ১০০-র উপরে যোগাযোগ করেছেন যারা জয়েন করতে চান। তাদের সবার যেটি উদ্দেশ্যে বলছি যে আসলে টেস্টিং বলে কিছু হবে না। আপনারা জয়েন করলে আপনারা ১ মাস মেয়াদি জয়েন করে দেখতে পারেন শর্ত সাপেক্ষে। আশা করি আপনাদের বিনিয়োগ শিক্ষাটা খুব সুন্দর হবে এবং পোর্টফোলিওর জায়গাটা অনেক শক্তিশালী হবে। সকলে ভালো থাকবেন। আমরা কালকে আপনাদের 10টি স্টক নিয়ে কথা বলবো। যেহেতু শনিবারে মার্কেট ওপেন থাকবে সেহেতু আমরা এই সপ্তাহে শুধুমাত্র কালকেই আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি লিখে জানালে আমরা পরবর্তী আলোচনায় নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।